আসসালামু আলাইকুম। রূপাস কিচেনে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ২ ধরনের ডিমের চপ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এজন্য আমি নিয়েছি কিছু আলু সিদ্ধ আর নিয়েছি ২ টা ডিম সিদ্ধ। এখানে একেকটা ডিমকে আমি ৪ টুকরা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে খুব মিহি করে ভর্তা বানিয়ে নেব। এখন আমি এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ২ টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি এখানে মরিচ পেঁয়াজগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এই মিশ্রণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর ২ টা ভাগ করে নিয়েছি। যেহেতু আমি ২ ধরনের চপ তৈরি করব। তো একটা ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ টমেটো সস আর দিচ্ছি ১ চা চামচ ঘি। আরেকটা ভাগের মধ্যে আমি দিচ্ছি ১ চা চামচ চাট মসলা, কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা ভেজে নেওয়া শুকনা মরিচ। এই মরিচটা ভাজার জন্য আমি যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এটাকে ৪ ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের চপগুলোকে ভাজার আগে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। তো এজন্য আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রাখছি। এজন্য আমি ১ টেবিল চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পানি। এই মিশ্রণটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু মসৃণ করে ফেটে নেব। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা আলু দিয়ে চপ তৈরি করছি। প্রত্যেকটা আলুর ভাগের মধ্যে আমি ১ পিস করে ডিম দিয়ে এটাকে চপের আকৃতি দিয়ে নিচ্ছি। চপগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন চপের গাটা যেন মসৃণ হয়, তা না হলে কিন্তু ভাজার সময় চপগুলো ফেটে যেতে পারে। এজন্য আমি আঙুল দিয়ে চেপে চেপে চপের গাটাকে মসৃণ করে দিচ্ছি। আমি আরেকটি চপ তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটা চপ তৈরি করে নিলাম। এখন আমি অন্য ভাগের আলুটা দিয়ে চপ তৈরি করে নিচ্ছি। এই চপটাকে আমি একটু অন্যরকম শেপে তৈরি করব। আর এখানে আমার প্রায় ২ কাপ মতো আলু হয়েছিল। আর ২ কাপ আলুতে আমি ৮ টা চপ তৈরি করছি। এই চপটাকেও আমি আঙুলের সাহায্যে একটু চেপে চেপে মসৃণ করে নিচ্ছি। তো এভাবে সবগুলো চপ তৈরি করে নেওয়া হলে আমি চপগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। তো আমার সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন আমি চপগুলো ভাজার জন্য চলে এসেছি। তো ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি। আলুর চপটাকে কিন্তু একটু হাই ফ্লেমে ভাজতে হবে। আলুর চপ খুব অল্প আঁচে ভাজা যাবে না, তাহলে চপটা ফেটে যেতে পারে। তো আমার তেলটা পর্যাপ্ত গরম হলে আমি একে একে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে সাবধানে
আমি চপের গায়ে একটু গরম তেল তুলে দিব। আর আমি এখানে খুব সাবধানে চপগুলোকে উল্টে দিচ্ছি 4 থেকে 5 মিনিট পরে। আলুর চপ কিন্তু বারবার নেড়ে দেওয়া যাবে না। আর এখানে আমি চপগুলো উল্টানোর জন্য 2 টা খুন্তি ব্যবহার করেছি। তো 4-5 মিনিট পরে চপটা লাল করে ভেজে নেওয়া হলে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 2 ধরনের মজাদার আলুর চপ। এই চপগুলো কিন্তু খেতে খুবই মজার। আর এখানে আমি যে চপগুলো রেখেছিলাম সংরক্ষণের জন্য সেগুলোকে আমি 0.5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর একটা জিপলক ব্যাগে তুলে সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।